হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য মেক দিয়ে কিছু দারুণ স্ট্রাকচারস নিয়ে এসেছি। দেখো, এগুলোকে আমরা কোলোকেশনসও বলতে পারি। সেন্টেন্সে এগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার। আজকের প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু বেশ অ্যাডভান্সড। এই স্ট্রাকচারগুলোকে যখন আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করব, আমাদের সেন্টেন্সগুলো আর একটু অ্যাডভান্সড হয়ে উঠবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে, এই কোলোকেশনগুলোকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, এর আগেও আমি মেক দিয়ে কোলোকেশনস নিয়ে এসেছি, অর্থাৎ আমি আরো ভিডিও তৈরি করেছি মেকের ওপরে। সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। আজকে যে কোলোকেশনগুলো নিয়ে এসেছি, আজকে যে স্ট্রাকচারগুলো নিয়ে এসেছি, প্রত্যেকটাই কিন্তু বেশ অ্যাডভান্সড। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো মেক আ ফাস। মেক আ ফাস, যার অর্থ হলো খুব ঝগড়াঝাটি করা, খুব ঝামেলা করা বা খুব বাড়াবাড়ি করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, এই কোলোকেশনটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, একটা ছোট ভুল নিয়ে এত বাড়াবাড়ি করো না। ডোন্ট মেক আ ফাস ওভার আ স্মল মিস্টেক। ডোন্ট মেক আ ফাস ওভার আ স্মল মিস্টেক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঝামেলা করা বন্ধ করে শুধু তোমার কাজটা করো, বা আমরা এভাবে বলতে পারি ঝামেলা করা বন্ধ করো এবং শুধু তোমার কাজটা করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? স্টপ মেকিং আ ফাস অ্যান্ড জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। স্টপ মেকিং আ ফাস অ্যান্ড জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মেক আ ফাসকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের কোলোকেশনটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি খাবার দেখে মুখ বেঁকাবে না। বাচ্চাদের আমরা প্রায় বলে থাকি সবজি দেখে মুখ বেঁকাবে না। দেখো, যখন আমরা কোনো দুর্গন্ধ পাই তখন আমরা আমাদের মুখটা বেঁকিয়ে ফেলি, অর্থাৎ এরকম করে ফেলি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কোন কোলোকেশনটা ব্যবহার করতে পারি? এখানে আমরা বলতে পারি মেক আ ফেস। মেক আ ফেস। এক্সাম্পল দেখো, সবজি খাওয়ার সময় মুখ বেঁকাবে না, বা সবজি খাওয়ার সময় মুখ বেঁকিও না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট মেক আ ফেস ওয়াইল ইটিং ভেজিটেবলস। ডোন্ট মেক আ ফেস ওয়াইল ইটিং ভেজিটেবলস। আমরা এখানে এটাও বলতে পারি ডোন্ট মেক আ ফেস ওয়াইল হ্যাভিং ভেজিটেবলস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কোন অর্থে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো, সে মশলাদার খাবারটা দেখে মুখ বেঁকিয়েছিল, বা আমরা এটাও বলতে পারি সে মুখ বেঁকিয়েছিল যখন সে মশলাদার খাবারটা দেখেছিল। সেন্টেন্সটা কি হবে? হি মেড আ ফেস when he saw the spicy food. He made a face when he saw the spicy food. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় এই কোলোকেশনটাকে তোমরা বুঝতে পারলে। খুব সহজেই আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি যখন আমাদের বোঝাতে হবে যে মুখ বেঁকিও না বা মুখ বিকৃত করো না। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার নতুন বইগুলোর জন্য জায়গা তৈরি করতে হবে। একটা চেয়ার আনার জন্য বা একটা চেয়ারের জন্য জায়গা তৈরি করো। অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় জায়গা তৈরি করো, বা গাড়িটা ঢোকার জন্য রাস্তায় জায়গা তৈরি করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন কোলোকেশনের ব্যবহার করতে পারি? আমরা প্রায় বলে থাকি গেস্টরা আসছে, তো বাড়িতে আমাদের জায়গা বানাতে হবে, জায়গা তৈরি করতে হবে, অর্থাৎ তাদের জন্য একটা জায়গা তৈরি রাখতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন কোলোকেশনের ব্যবহার করতে পারি? এটা হলো মেক রুম ফর সামথিং। দেখো, মেক রুম ফর সামথিং দেখে তোমরা এটা ভেবো না যে কোনো ঘর তৈরি করা। দেখো, এখানে কোনো জিনিসের জন্য আমরা ঘর তৈরি করা বোঝাচ্ছি না। কোনো জিনিসের জন্য কোনো জায়গা তৈরি করার অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই কোলোকেশনটা ব্যবহার করতে পারি। কোনো একটা জিনিসের জন্য কোনো জায়গা তৈরি করার অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটা ব্যবহার করে থাকি। মেক রুম ফর সামথিং। এক্সাম্পল দেখো, তুমি কি আরো একটা চেয়ারের জন্য জায়গা তৈরি করতে পারবে? ক্যান ইউ মেক রুম ফর ওয়ান মোর চেয়ার? ক্যান ইউ মেক রুম ফর ওয়ান মোর চেয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য জায়গা তৈরি করে দাও, অর্থাৎ অ্যাম্বুলেন্সটা পাস হওয়ার জন্য জায়গা বানিয়ে দাও। সেন্টেন্সটা কি হবে? মেক রুম ফর দ্য অ্যাম্বুলেন্স টু পাস। মেক রুম ফর দ্য অ্যাম্বুলেন্স টু পাস। যদি আমি বলি আরো জামা কাপড়ের জন্য আমাকে আমার আলমারিতে জায়গা তৈরি করা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নিড টু মেক রুম ফর মোর ক্লথস ইন মাই ক্লোজেট। I need to make room for more clothes in my closet.
তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে কোনো কিছুর জন্য জায়গা তৈরি করো, তখন আমরা সেন্টেন্সে মেক রুমের ব্যবহার করতে পারি, মেক রুম ফর সামথিং। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা, পরের কোলোকেশনটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এখানে তোমার নিজের নিয়ম তৈরি করা যাবে না। সে সব সময় তার নিজের নিয়ম তৈরি করে, সে সব সময় তার নিজের নিয়ম বানায়, সে নিজের নিয়ম তৈরি করে বিপদে পড়ে যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন কোলোকেশনের ব্যবহার করতে পারি, কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা বলতে পারি মেক আপ ইয়োর ওন রুলস, মেক আপ ইয়োর ওন রুলস। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তুমি ইচ্ছে মতো তোমার নিজের নিয়ম বানাতে পারো না। সেন্টেন্সটা কি হবে? ইউ কান্ট জাস্ট মেক আপ ইয়োর ওন রুলস, ইউ কান্ট জাস্ট মেক আপ ইয়োর ওন রুলস। যদি আমি বলি এখানে তোমার নিজের নিয়ম বানাতে তুমি অনুমোদিত নও, দ্যাট মিনস এখানে তুমি তোমার ইচ্ছা মতো তোমার নিজের নিয়ম তৈরি করতে পারো না, তৈরি করার অনুমতি নেই। সেন্টেন্সটা কি হবে? ইউ আর নট অ্যালাউড টু মেক আপ ইয়োর ওন রুলস হেয়ার, ইউ আর নট অ্যালাউড টু মেক আপ ইয়োর ওন রুলস হেয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি সবাই নিজের নিয়ম বানায় তাহলে বিশৃঙ্খলা হবে। বা আমরা এটা বলতে পারি যদি প্রত্যেকেই নিজের নিয়ম বানায় তাহলে বিশৃঙ্খলা হবে। If everyone makes up their own rules, there will be chaos. If everyone makes up their own rules, there will be chaos. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই রোজগারে সংসার চালাতে পারছি না। সে সংসার চালানোর জন্য দুটো চাকরি করছে, বা তার রোজগারে সংসার চালানো সম্ভব হচ্ছে না, অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্ত চালানো যাচ্ছে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন কোলোকেশনের ব্যবহার করতে পারি? মাসের শেষ দিন পর্যন্ত চালানো বা মাস চালানো, সংসার চালানো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেক এন্ডস মিটের ব্যবহার করতে পারি, এই দারুণ কোলোকেশনটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা মেক এন্ডস মিটের ব্যবহার কিভাবে করছি। সে সংসার চালানোর জন্য দুটো চাকরি করে। হি ওয়ার্কস টু জবস টু মেক এন্ডস মেট, হি ওয়ার্কস টু জবস টু মেক এন্ডস মেট। কম বেতনে সংসার চালানোটা কঠিন। ইটস হার্ড টু মেক এন্ডস মেট উইথ আ লো স্যালারি, ইটস হার্ড টু মেক এন্ডস মেট উইথ আ লো স্যালারি। আরেকটা এক্সাম্পল দেখো, মহামারীর পরে অনেক মানুষ সংসার চালাতে হিমশিম খেয়েছিল বা সংসার চালাতে সংগ্রাম করেছিল। সেন্টেন্সটা কি হবে? আফটার দ্য প্যান্ডামিক মেনি পিপল স্ট্রাগলড টু মেক এন্ডস মেট, আফটার দ্য প্যান্ডামিক মেনি পিপল স্ট্রাগলড টু মেক এন্ডস মেট। এবার আমরা দেখব পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার বক্তৃতাটা সভায় আলোড়ন সৃষ্টি করেছিল। তার এই নতুন গানটা আমাদের সোসাইটিতে আলোড়ন সৃষ্টি করেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? তার এই উক্তিটা পুরো সোসাইটিতে আলোড়ন সৃষ্টি করেছে, পুরো লটাকে নাড়িয়ে দিয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা বলতে পারি মেক ওয়েভস, মেক ওয়েভস। কোনো জিনিস যখন আলোড়ন সৃষ্টি করে বা তোলপাড় করে দেয় তখন আমরা সেন্টেন্সে মেক ওয়েভস এর ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি। কনসার্টে তার পারফরমেন্সটা সত্যিই আলোড়ন সৃষ্টি করেছিল। সেন্টেন্সটা কি হবে? His performance at the concert really made waves. His performance at the concert really made waves. আরেকটা এক্সাম্পল দেখো, নতুন আইনটা নাগরিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। সেন্টেন্সটা কি হবে? The new law made waves among the citizens. The new law made waves among the citizens. দেখো এই সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে এখানে আমরা মেড এর ব্যবহার করেছি, মেড ওয়েভস এর ব্যবহার করেছি। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা সেন্টেন্সে মেক ওয়েভস এর ব্যবহার করতাম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটা ব্যবহার। যখন আমাদের বোঝাতে হবে আলোড়ন সৃষ্টি করা তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো স্ট্রাকচারটা দিয়ে আরো কিছু সেন্টেন্স তৈরি করে ফেলো। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। সবার সামনে সে নিজেকে বোকা বানিয়ে ফেলেছিল, বোকা হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা বলতে পারি মেক আ ফুল অফ ইয়ারসেলফ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পার্টিতে আমি নিজেকে বোকা বানাতে চাই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ ফুল অফ মাইসেলফ অ্যাট দ্য পার্টি, আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ ফুল অফ মাইসেলফ অ্যাট দ্য পার্টি। আরেকটা এক্সাম্পল দেখো, না ভেবে কথা বলে নিজেকে বোকা বানিও না। ডোন্ট মেক আ ফুল অফ ইয়ারসেলফ বাই স্পিকিং উইদাউট থিঙ্কিং, ডোন্ট মেক আ ফুল অফ ইয়ারসেলফ বাই স্পিকিং উইদাউট থিঙ্কিং।
তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থ করতে চাই, কি অর্থ করতে চাইছি। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এটা বোঝাতে চাইছি যে নিজেকে বোকা বানিয়ে ফেলো না, এটা করে নিজেকে বোকা বানিও না, সবার সামনে আমি বোকা হতে চাই না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটা ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো মেক ডু উইথ। মেক ডু উইথ সামথিং এর অর্থ হলো কোনো কিছু দিয়ে কাজ চালিয়ে নেওয়া। আমরা প্রায় বলে থাকি আমার কাছে ওটা নেই, তো এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেক ডু উইথ সামথিং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, গরম জল ছিল না, তাই আমাদের ঠান্ডা জল দিয়ে কাজ চালাতে হয়েছিল। দেয়ার ওয়াজ নো হট ওয়াটার, সো উই হ্যাড টু মেক ডু উইথ কোল্ড ওয়াটার। দেয়ার ওয়াজ নো হট ওয়াটার, সো উই হ্যাড টু মেক ডু উইথ কোল্ড ওয়াটার। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের কাছে চিনি নেই, তাই আমাদের মধু দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, মধু দিয়েই কাজ চালাতে হবে। সেন্টেন্সটা কি হবে? উই ডোন্ট হ্যাভ সুগার, সো উই উইল হ্যাভ টু মেক ডু উইথ হানি। উই ডোন্ট হ্যাভ সুগার, সো উই উইল হ্যাভ টু মেক ডু উইথ হানি। যদি আমি বলি আমি আমার পেনটা ভুলে গেছি, তাই আমি পেন্সিলটা দিয়েই কাজ চালাবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ফরগট মাই পেন, সো আই উইল মেক ডু উইথ দ্য পেন্সিল। আই ফরগট মাই পেন, সো আই উইল মেক ডু উইথ দ্য পেন্সিল। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোলোকেশনস মেক দিয়ে। আমার মনে হয় প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো। আর এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করলে দেখবে অনেক বাংলা বাক্যকে খুব সহজেই তোমরা ট্রান্সলেট করতে পারছো, খুব সহজেই নিজের থটসটাকে এক্সপ্রেস করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক।